হাই হাই হাই। তারপর আদি, কি খবর তোমার? সব ঠিক আছে শিবা। অন্ধকার আদি রাতে আদি আদি ছাদের আদি উপর- একটু দাঁড়াও, 2 মিনিট দাঁড়াও। ইউডি, তোমার পিছনে যে বিল্ডিংটা আছে ওর পাইপ দিয়ে কে উঠছে? আমার পিছনের বিল্ডিংটা। হ্যাঁ হ্যাঁ, পিছনের বিল্ডিংটাতেই। ক্যামেরাটা ঘোরাও, ক্যামেরা ঘোরাও। সত্যি আমার বিল্ডিং এর পিছনের টাওয়ারটায় কেউ পাইপ বেয়ে উঠছে। হ্যাঁ, আরে ওটা তো একটা চোর মনে হচ্ছে। চলো গিয়ে দেখি। আরে এটা আবার কি জিনিস চলে এলো? বড় পুচকে সামনে থেকে সরো, আমাকে যেতে দাও। পুচকে বলো না চোর আঙ্কেল। শিবা, আমি হলাম শিবা। ওহো, মনে হচ্ছে চোরটা পালিয়ে গেছে। ওই পুচকেটা আমার প্ল্যান ফেল করে দিয়েছে, তাতে কিছু যায় আসে না। বুদ্ধিমন্তর বুদ্ধির কোনো জবাব নেই। এবার দেখবে বুদ্ধিমন্তর বুদ্ধির কেরামতি। লাড্ডু সিং হীরা লালের ওই দামি হিরে নিজে নিয়ে এসে আমার হাতে তুলে দেবে। লাড্ডু সিং স্যার, আমার হাজবেন্ড আমার উপর রাগ করে চলে গেছেন। কিন্তু চলে গেলটা কোথায়? জানি না কোথায় চলে গেছে। প্লিজ হেল্প করুন না দাদা। দাদা 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 আমার দাদা। আমি তোমার দাদা বোন। তুমি আমাকে দাদা বললে? হ্যাঁ, আমি দাদা বলেছি। প্লিজ ওকে খুঁজে দিন না দাদা। বোন? হ্যাঁ, তুমি চিন্তা করো না। তুমি আমাকে দাদা বলেছো, তাই আমি আমার জামাইবাবুকে নিশ্চয়ই খুঁজে বের করব। জামাইবাবুর নামটা একবার বলো তো। ওনার নাম QRS124। QRS124? এটা আবার কিরকম নাম? দাদা, আমাদের প্ল্যানেটে এরকমই নাম হয়। মনে হচ্ছে ইনি লাড্ডু সিং বাবুকে টুপি পরাচ্ছেন। কি প্ল্যানেটে? তুমি এই পৃথিবীর নও? না না দাদা, আমি একজন এলিয়েন। এলিয়েন? আরে কিন্তু তোমাকে তো আমাদের মতোই দেখতে। দাদা, আমি এখানে মানুষের রূপ ধরে এসেছি। আমরা অনেক রূপ ধারণ করতে পারি। আমাদের আসল রূপ দেখলে তো আপনারা ভয় পেয়ে যাবেন দাদা। না 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 না, এ আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করতে পারছি না বোন, তুমি মিথ্যে বলছো। বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে, আপনি এখানেই দাঁড়ান, আমি 1 মিনিটে আসছি দাদা। স্যার, এসব কিচ্ছু হয় না, আপনাকে মিথ্যে কথা বলছে। হ্যাঁ? এলিয়েন! এলিয়েন হয়, এলিয়েন হয়। দাদা, এই দেখুন, এটা হচ্ছে আমার আসল রূপ। দাদা, কি হয়েছে? উঠুন দাদা, আমি আপনার বনু। জানো বোন, তোমার এই রূপটাই ভালো। তুমি এই রূপেই থাকো। তোমার ওই রূপটা
ভীষণ ভয়ঙ্কর। বলেছিলাম না আমার ওই রূপটা একদম দেখবেন না, ভয় পেয়ে যাবেন। প্লিজ দাদা, এবার আমার স্বামীকে খুঁজে দিন না। বোন, তুমি আমাকে তোমার দাদা বলেছো। আমরা এই পৃথিবীর মানুষরা আমাদের সম্পর্কগুলোকে কি করে সম্মান জানাতে হয় জানি। জামাই বাবুকে আমি খুঁজে বের করবই। এসো বোন, তুমি আমার সাথে এসো। চলো, এসো। দাদা, ওনাকে খুঁজে বের করা কিন্তু এত সহজ নয়। উনি চেয়ার, টেবিল, মেঝে যে কোনো রূপ নিতে পারেন। কার, দেওয়াল, যে কোনো রূপ নিতে পারে ও দাদা। হ্যাঁ। কি? চেয়ার, টেবিল যা খুশি হয়ে যেতে পারে? তাহলে তাহলে আমি ওনাকে খুঁজবো কি করে? দাদা, আমি খুঁজে বের করব ওকে। যখন ও চেয়ার টেবিল সাজে তখন একটা রেড লাইট জ্বলে, সেটা শুধু আমি দেখতে পাই। আমি বলে দেব যে ও আমার হাজবেন্ড। হ্যাঁ। এসো বোন, বসো। আপনিও বসুন না। চলুন না দাদা। স্যার স্যার স্যার, আমি প্যারাডাম, তুমি ভিতরে যাও, ভিতরে যাও। এটা ফ্যামিলি ম্যাটার কিন্তু। গো ইনসাইড, গো। ঠিক আছে স্যার, আমি যাচ্ছি। লাড্ডু সিং স্যার, রাতের ব্যাপারে আপনি কি কিছু বলতে চান? শিবা, এখন হাতে সময় নেই। আমি এখন যাচ্ছি আমার জামাই বাবুকে খুঁজে বের করতে। জামাই বাবু? কোন জামাই বাবু? আরে এটা একটা ফ্যামিলি ম্যাটার, ও তুমি ঠিক বুঝবে না। চলো বোন, যাওয়া যাক, চলো। ফ্যামিলি ম্যাটার? লাড্ডু সিং স্যারের জামাই বাবু আবার কোথা থেকে এলো? চলো ওনাকে ফলো করি। দাদা, ওই তো, ওই যে আমার হাজবেন্ড। দেখুন, চেয়ার সেজে বসে আছে, আমার দিকে দেখছে, রেড লাইট জ্বলছে। জামাইবাবু দাঁড়ান, আপনার ওই কাঠের পা কিন্তু ছড়ে যাবে। আরে কেউ তো আমার জামাইবাবুকে একটু বোঝাও। জামাইবাবু দাঁড়াও, জামাইবাবু দাঁড়াও না, দাঁড়াও। জামাইবাবু, লাড্ডু সিং স্যারের আবার কি হলো? আমার কথাটা তো শোনো জামাইবাবু। লাড্ডু সিং স্যার, আপনি দৌড়তে দৌড়তে কোথায় যাচ্ছেন? জামাইবাবু চলে যাচ্ছে, ওনাকে ধরতেই হবে। আরে লাড্ডু সিং স্যার, ওটা তো একটা চেয়ার। ওটা চেয়ার নয়, আমার জামাইবাবু, জামাইবাবু, এলিয়েন জামাইবাবু। শিবা, ওই চেয়ারটা কোথায় গেল? কোন চেয়ারটা? এই গাড়িটাতে একটা চেয়ার আটকে ছিল না? না, আমি জানি না। আমার জামাইবাবু গেল কোথায়? আরে কোন জামাই বাবু? আমি কিছু জানি না। লাড্ডু সিং স্যার, উনি জানেন না। দাদা, এসব কি করছেন? সবাইকে যদি বলে দেন আমি একজন এলিয়েন, তাহলে সবাই আমার পিছু নেবে তো। এমনটা করবেন না দাদা, ও পালিয়ে গেছে নিশ্চয়ই। এনারা সেটা জানবেন কি করে? হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। থাক তাহলে, জামাইবাবু মনে হয় চলে গেছে। এখন ইচ্ছা তো ওনার, উনি কোথায় যাবেন? হ্যাঁ, থাক তাহলে। লাড্ডু সিং স্যার, কি হয়েছে বলুন তো? আপনি এসব এই এলিয়েনের কথা কি বলছিলেন? আসলে আমার জামাইবাবু না একজন এলিয়েন। কাউকে আবার বলতে চেও না যেন। আমার বোনও একজন এলিয়েন। শিবা, এই এলিয়েনের ব্যাপারটা কি দেখেছো? আমি যখন বলি তোমরা বিশ্বাস করো না। এলিয়েন্স হয়, এলিয়েন্স সত্যি হয়। দেখতে পেয়েছো তো এলিয়েন্স? দেখলে তো, চল জ্যান্ত এলিয়েন্স। না না,
কিছু একটা ভুল হচ্ছে। ওই মেয়েটা শুনয় না লাড্ডু সিং স্যারকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে। হ্যাঁ শিবা, দেখলে না কেমন দাদা দাদা করছিল? হ্যাঁ, চলো আমরা ওকে ফলো করি। শোনো, ওই বাচ্চাটা কিন্তু চালাক, তোমার উপরে গোয়েন্দাগিরি করছে, সাবধানে থেকো। আচ্ছা, ওকে, এদিকে চলে এসো, আমি দেওয়ালের পিছনে আছি। আমি বলেছিলাম তো এলিয়েন্স হয়। ওই দেখো এলিয়েন দেওয়ালের পিছনে গেল আর নিজের আসল রূপে চলে এলো। দাঁড়াও, আমি শুট করে নি। এলিয়েন দেখার সুযোগ আর পাবো না। দেখো কেমন এলিয়েনের মতো হাঁটছে। এবার তোমাদের বিশ্বাস হলো তো যে এলিয়েন্স হয়? না, আমি তো এটা বিশ্বাস করি না যে এলিয়েন আছে। হ্যাঁ শিবা, আমারও বিশ্বাস হচ্ছে না। রেবা, ওই ভিডিওটা একবার দেখাও তো, যেটা শুট করলে। এক মিনিট পজ করো। হ্যাঁ, দেখো এটা কি? এটা এখানে দেয়াল থেকে বেরোলো। পিছনে কি বেরোলো? এটা যদি এলিয়েনের শ্যাডো হয়, এখানে দেওয়ালের পিছন থেকে অন্য শ্যাডো একটা দেখা যাচ্ছে। এই শ্যাডোটা ওই মেয়েটা সুনায়নের মতো দেখতে, আর ওই শ্যাডোটা এলিয়েনের মতো দেখতে। এই দুটো লোককে, তার মানে হলো দেওয়ালের পিছনে গিয়ে অদল বদল হয়েছে। শুনয় না মেয়েটা ওখানে থেকে গেছে, আর কেউ এলিয়েন সেজে বাইরে বেরিয়ে এলো। রেবা, এ তো একদম বোকা বানাচ্ছে। এখন তো ওর ওপর কড়া নজর রাখতে হবে, আর লাড্ডু সিং স্যারের ওপরও নজর রাখতে হবে। দাদা ওই দেখুন, ওই যে ব্রিফকেস সেজে আছে, দেখুন ওই যে ওনার হাতে আছে, ওই তো আমার হাজবেন্ড। কি জামাইবাবু ওইখানে? এসো জামাইবাবু। আরে আরে, এসব তুমি কি করছো? কি করছো কে তুমি? ওটা আমার ব্রিফকেস। আরে 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 আরে, তুমি আমার জামাইবাবুকে নিয়ে কোথায় যাচ্ছ আগে সেটা বলো। বলো। জামাইবাবু? কে জামাইবাবু? এই ব্রিফকেসটা আবার কে? আরে এটা আমার ব্রিফকেস। এটা আমার জামাইবাবু। আরে এটা তুমি কি করছো? আরে আমার জামাইবাবু তো পড়ে গেল। সরি জামাইবাবু, সরি, তোমাকে ফেলে দিয়েছে। সরি সরি সরি। দাদা, আমার হাজবেন্ডকে আমায় দিন না। বোন, তুমি আমার জামাইবাবুকে নিয়ে বাড়ি যাও, আর কিন্তু ঝগড়া করো না। আমি ওর ব্যাপারটা দেখছি, তুমি যাও। আরে আমার ব্রিফকেসটা দাও, আমার ব্রিফকেস। এই এই, দাঁড়াও দাঁড়াও। আরে কি হলো? কি নিয়ে ঝগড়া হচ্ছে আঙ্কেল? আরে ও আমার ব্রিফকেসটা নিয়ে চলে গেল। ওতে পৃথিবীর সবথেকে মূল্যবান হিরেটা আছে। না শিবা, আমার বোনের সাথে এই মাত্র যে গেল সে আমার জামাইবাবু। ও, ওটা তোমার জামাইবাবু নয়, আমার হিরে। আমার জামাইবাবু, আমার হিরে, আমার জামাইবাবু, হিরে, জামাইবাবু, হিরে। লাড্ডু সিং স্যার, আপনারা দুজনে ঝগড়া করা বন্ধ করুন। আরে ও তো গাড়িতে করে পালিয়ে গেল, আমার হিরে নিয়ে পালালো। আমি নিঃস্ব হয়ে যাব, আমি শেষ হয়ে যাব। আপনি চিন্তা করবেন না, আমরা ওকে ধরে ফেলবো। ফ্রেন্ডস, চেস করো, কোনো গন্ডগোল মনে হচ্ছে। ওহো, তার মানে ওরা এখানে আছে। লাড্ডু সিং স্যার, আপনি প্যারারাম বাবু আর শেঠ আঙ্কেলকে নিয়ে জঙ্গলের দিকে গোডাউনে আসুন। ঠিক আছে শিবা, আমরা ওখানে ঠিক পৌঁছে যাব। বুদ্ধিমন্তের বুদ্ধির কোনো জবাব নেই। দেখেছো হিরে আমার হাতের মুঠোয় এলো কিনা? লাড্ডু সিং নিজের হাতে এনে দিল। কিন্তু বস, আমার বোন সাজার অ্যাক্টিংটা আপনার কেমন লাগলো?
আমার বোনই আমাকে ফাঁসিয়ে দিল। স্যার আঙ্কেল, অপরাধী যতই চালাক হোক, কোনো না কোনো প্রমাণ ঠিক রেখে যায়। বুদ্ধিমন্ত বাবু, হতে পারে আপনার বুদ্ধি দারুণ শার্প, কিন্তু এলিয়ান সাজার সময় আপনাকে আমরা দেখে ফেলেছিলাম। জানতে পেরে গেছিলাম এলিয়ানও আপনি আর বুদ্ধিমন্তও আপনি। পুচকে, এতই যখন জেনে ফেলেছো তাহলে এটাও জেনে নাও যে এখান থেকে বেঁচে বেরোতে পারবে না। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। তাকিয়ে কি দেখছো? মারো এই ছেলেটাকে। দাদা, দাদা, দেখো, এরা তোমার বোন আর জামাইবাবুকে ধরে মারছে। হ্যাঁ বোন, ওরা যা করছে একেবারে ঠিক কাজ করছে। জামাই বাবুকে এবার বলো যেন চুপচাপ শ্বশুর বাড়ি চলে যায়। ওইখানে নিয়ে গিয়ে আমি ওকে এলিয়েন বানাবো। এই, জামাই বাবু, এবার জামাই বাবুকে বলুন আমার কাছে যেন সারেন্ডার করে। ম্যাডাম, হাত করা পরিয়ে দাও একে, আর আমার এই এলিয়ান বোনকেও। চলো বোন। জামাই বাবু, শিবা, এটা হচ্ছে পৃথিবীর সবথেকে মূল্যবান হিরে, আর বুদ্ধিমন্ত এটাকে চুরি করতে চেয়েছিল। থ্যাংক ইউ, তুমি এটাকে রক্ষা করেছো। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাগ্যিস তুমি এদের দুজনকে ধরলে, তা না হলে আমি তো ওই এলিয়েনদের চক্করে একেবারে ফেসেই গেছিলাম। তোমার এলিয়েন আর লাড্ডু সিং স্যারের জামাইবাবু দুজনেই নকল বেরালো। ওই দেখো হেলিকপ্টার। এসব কি স্প্রে করছো তোমরা? মশা তাড়ানোর জন্য। একটু পরেই সব নর্মাল হয়ে যাবে। তোমরা কারা? ছেড়ে দাও সবাইকে। আপনি নিজেই ছাড়িয়ে নিন না আঙ্কেল। হ্যালো লাড্ডু সিং বাবু, কিছু লোক মার্কেটের লোকজনদের অজ্ঞান করে হেলিকপ্টারে করে নিয়ে যেতে চাইছে। আরে এটা কি হলো? এই ধোঁয়া কোথা থেকে আসছে? আমার মনে হয় আমাকে। হ্যালো, আরে হচ্ছেটা কি ওখানে? হ্যালো, মনে হচ্ছে আমার হাতে আর কোনো উপায় নেই। হ্যালো শিবা, বলুন লাড্ডু সিং স্যার। মার্কেটে লোকজনদের অজ্ঞান করে কিডন্যাপ করে নিচ্ছে। ঠিক আছে লাড্ডু সিং স্যার, আমি এক্ষুনি আসছি। কোথায় আছো প্যারাডাম? চলো তাড়াতাড়ি, আমাদের মার্কেট যেতে হবে। হ্যাঁ স্যার। আঙ্কেল, ছেড়ে দাও সবাইকে। পুচকে, এখান থেকে যাও। পুচকে বলো না কাকা।
শিবা, আমি হলাম শিবা। শিবা, দাদু হেলিকপ্টারে আছে। তাড়াতাড়ি পালাও, হেলিকপ্টারে ওঠো। আদে ইউরি, তাড়াতাড়ি শিবাকে নিয়ে চলো, তাড়াতাড়ি করো। শিবা, ওঠো। শিবা, কি হয়েছে শিবার? কোথায় গেল সেই লোকগুলো? আমি ওদের ছাড়বো না। লাড্ডু সিং স্যার, শিবা শুধু অজ্ঞান হয়েছে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে চলুন। চলো চলো। স্বাগত 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 রানা জং বাহাদুরের ফ্যামিলি আইল্যান্ডে আপনাদের সবাইকে স্বাগত। তোমরা কারা? ছেড়ে দাও সবাইকে। আমাদের সবাইকে ধরে এখানে নিয়ে এসে এখন স্বাগত জানাচ্ছ? আপনার বয়স হয়েছে, না হলে আমি আপনাকে স্পেশাল স্বাগত জানাতাম। ছাড়ুন, আমি এই আইল্যান্ডের মালিক, আর আজ থেকে আপনারা সবাই আমার ফ্যামিলি মেম্বার হলেন। এখান থেকে যত দূর অবধি আপনাদের চোখ যাবে এই সবটাই আমার প্রপার্টি। আপনারা সবাই এখানে সুখে শান্তিতে থাকবেন। যদি চান তাহলে আপনাদের আরো ফ্যামিলি মেম্বারসদের ডাকতে পারেন। আমরা সবাই এখানে একটা হ্যাপি ফ্যামিলির মতো থাকি। আমি এখানে থাকতে চাই না, আমি আমার বাড়ি ফিরে যাব। ওকে, আপনি বয়স্ক তাই আপনি ফিরে যেতে পারেন। আমরা দাদুকে সঙ্গে নিয়ে যাব, আমরা হলাম ওনার প্রতিবেশী। ঠিক আছে, যদি আপনারা চলে যেতে চান তাহলে যেতে পারেন, কাউকে জোর করে আটকাবো না। শঙ্করা, এনাদের রবারের মোটর বোটটা দিয়ে দাও আর সসম্মানে রওনা করে দাও। সাবধানে যাও। ঠিক আছে। প্রাণে বাঁচলে বাপের নাম। আর এখানে আমরা কখনো ফিরে আসবো না। স্বামী, তাড়াতাড়ি চলো। যাই বলো, ভালোই হয়েছে। এখন আমরা বেদার সিটিতে পৌঁছে যাব। কি হচ্ছে? আমাদের এই বোট তুলে উঠছে কেন? দাদু শার্ক কোত্থেকে এলো? আইয়ো বাঁচাও, এতগুলো শার্ক! এতগুলো শার্ক! আইয়ো পালাও! আইয়ো বাঁচাও! শার্ক আছে ওই জলে। হয়ে গেছে মনের আশা পূর্ণ? আমরা যেতে চাই না, আমরা আর ফিরে যেতে চাই না। রানা জং বাহাদুরের যুদ্ধ একদমই পছন্দ নয়, তাই তাড়াতাড়ি বলে ফেলো কে কে আমার ফ্যামিলি আইল্যান্ডে থাকতে চাও না। আমরা থাকতে চাই। আমরাও থাকতে চাই। খুব ভালো, আজ থেকে আপনারা সবাই আমার ভালোবেসে বানানো ফ্যামিলি আইল্যান্ডের একটা অংশ। যেহেতু আমি এখানকার প্রধান, তাই আমি প্রত্যেককে তাদের যোগ্যতা অনুযায়ী আলাদা আলাদা কাজ দিতে চলেছি। সবাই আমার সাথে বলো, হ্যাপি ফ্যামিলি জিন্দাবাদ। হ্যাপি ফ্যামিলি জিন্দাবাদ।
খুব খুশি হলাম। এবার আপনারা সবাই এখান থেকে একটা একটা ক্যাপ নিয়ে উড়ে নিন। এতে ক্যামেরা লাগানো আছে। আমি আপনাদের প্রত্যেক মুহূর্তের খবর পাবো যে আপনারা সবাই কি করছেন। প্লিজ খুলবেন না কিন্তু, হ্যাঁ? না হলে শক লাগার চান্স আছে। হ্যাপি ফ্যামিলি জিন্দাবাদ। লাড্ডু সিং স্যার, ওই হেলিকপ্টারটাও এই ডিরেকশনে গেছিল। নিশ্চয়ই সামনে কোনো আইল্যান্ড আছে। লাড্ডু সিং স্যার, ওখানে একটা আইল্যান্ড দেখতে পাচ্ছি। ওটা ছাড়া দূর দূরান্তে আর কোনো আইল্যান্ড নেই। ইয়েস, ওখানে একটা হেলিকপ্টারের উপরে উঠতে দেখছি। এটাই ওই আইল্যান্ড। চলো সবাই ওখানেই আছে। শিবা, অন্ধকার হয়ে গেছে, ওরা আমাদের দেখতে পাবে না। কিন্তু যদি আমরা মোটর বোট নিয়ে ওখানে যাই, তাহলে তো এর ইঞ্জিনের আওয়াজে ওরা জানতেই পেরে যাবে। ডোন্ট ওয়ারি রেবা, আমার কাছে এই প্রবলেমের সলিউশন আছে। লাড্ডু সিং স্যার, মোটর বোটের ইঞ্জিন অফ করে দিন আর আপনার ইউনিফর্মটা চেঞ্জ করে ফর্মাল ড্রেস পরে নিন। না হলে ওখানকার লোকজন আপনাকে দেখেই চিনতে পেরে যাবে। ওকে শিবা। শিবা, শিবা, আমার প্রিয় ফ্যামিলি মেম্বার্স, আমি তো শুধু এইটুকুই চাই যে আমার ফ্যামিলি বেসিক্যালি ফিট থাকুক, বাস। কে কে মর্নিং এ এক্সারসাইজ করতে চান না, নিজের হাতটা একটু তুলুন। তেজা, এনাদের ফেরত যাবার জন্য রবারের মোটর বোটের ব্যবস্থা করো। আমরা ফিট থাকতে চাই, আমরা ফিরে যেতে চাই না, আমরা ফিট থাকতে চাই। Very good. I love my family. Come on, guys, run. 1, 2, 1, 2. Fast, fast. Come on. Don't waste time, guys. Come on. আমি আর দৌড়তে পারছি না। বয়স হয়েছে তো, আপনি ছেড়ে দিন। দাদু, কেমন আছো দাদু? শিবা, শিবা তুমি এসে গেছো? আমরা এবার সবাই বেঁচে যাব। দেখো আমার কি অবস্থা করেছে ওই অত্যাচারী রাজা জং বাহাদুর। আইয়ো লাড্ডু সিং স্যার, ওই পাগল অত্যাচারী রানা জং বাহাদুরকে অ্যারেস্ট করে নিন প্লিজ। ও আমাদের এখানে সবাইকে বন্দি করে রেখেছে। আচ্ছা, তাহলে আরো অতিথি এসে গেছে। আর এই শপ নাম্বার 45 এ কিছু গোলমাল নিশ্চয়ই আছে। এই লোকটাকে তো সত্যিই অত্যাচারী মনে হচ্ছে। ধমক দিয়ে ভয় দেখিয়ে ফ্যামিলি বানাচ্ছে। নমস্কার ভাই সব। মনে হচ্ছে শপ নাম্বার 45 এর মালিক মোটেই খুশি নন। স্বামী আঙ্কেল, শপ নাম্বার 45 আপনার? আইয়ো তাই নাকি?
আইয়ো নানা রানা দাদা আমরা খুব খুশি। এই দেখুন আমি তো হাসছি। আমরা সবাই খুব খুশি। এই না হলে চলে। এবার লাঞ্চ টাইম হয়েছে, সবাই এসে ফ্যামিলি টেবিলে বসো। লঙ্কা ডঙ্কা, যাও ওনাদের স্বাগত জানাও। এসব কি হচ্ছে শিবা? রেভা, এগুলো ওনাদের খুশি নয়, ভয়। দাদু, তোমরা সবাই যাও, আমরা কিছু করছি। এই ওল্ড ম্যান, তুমি বাচ্চাদের সাথে কি গুজগুজ ফুসফুস করছো? আঙ্কেল, বয়স্ক লোকদের সম্মান দিয়ে কথা বলতে হয়। পুচকে, আমি যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছি। আর পুচকে, তুমি এখানে কি করে চলে এলে? পুচকে বলো না কাকা। উইয়া! উইয়া! শিবা, আমি হলাম শিবা। তাড়াতাড়ি চলো, আমাদের কোথাও লুকিয়ে পড়তে হবে যাতে ওর গুন্ডাগুলো আমাদের ধরতে না পারে। বন্ধুরা, আমাদের মধ্যে কিছু অযাচিত অতিথি এসেছে যারা এখানে এসেই মারামারি শুরু করেছে। আমার এই আইল্যান্ড এক ফ্যামিলি আইল্যান্ড। আমরা সবাই এখানে ভালোবেসে থাকতে চাই। যার মারপিট করার শখ হয়েছে সে এখানে সেটা পূরণ করুক এই স্টেডিয়ামে। এতে আমাদের সবার এন্টারটেনমেন্টও হয়ে যাবে। ওকে, স্টার্ট দ্য ফাইট। ওহো, শিবা তুমি কোনো চিন্তা করো না। 4 জন কেন 8 জন পালোয়ান চলে এলেও লাড্ডু সিং তাতে ভয় পায় না। হ্যাঁ, আমি সব দেখে নিচ্ছি। তুমি শুধু ফাইটে মন দাও, আমি আছি তোমার পেছনে। এই পুচকে, সামনে থেকে সরে যাও, তোমার লেগে যাবে। পুচকে বলো না কাকা। আঙ্কেল, হ্যাঁ আঙ্কেল, কোথায় গেলে? আমি প্রেম ভালোবাসায় কাজ করি, ফাইট দিয়ে নয়। আমি আমার একটা ফ্যামিলি আইল্যান্ড বানাচ্ছিলাম যেখানে সবাই খুশি ছিল। কি ভাই সব, তোমরা সবাই খুশি তো? নইলে বাড়ি ফিরে যাও। সবাই ভয় পেয়ে বলছে, তুমি ওদের মনের মধ্যে শার্কের ভয় ঢুকিয়ে দিয়েছো। এই ছেলেটা তো পেছনেই পড়ে গেছে। এই পুচকেটা মনে হচ্ছে পিছু ছাড়বে না। আপনারা জানেন যে আমি এসব কেন করেছি, আর আপনারা সবাই ভাবছেন যে আমার এসব করে খুব আনন্দ হয়। একদমই না।
একা জীবন কাটাচ্ছিলাম, আমি একা। অন্যদের দেখে শুধু নিজেকে সান্ত্বনা দিতাম যে হ্যাঁ, আমারও একদিন নিজের লোক হবে, আমার নিজের একটা ফ্যামিলি হবে, আমি আমার বাকি জীবন খুব আনন্দে কাটাবো। কিন্তু জানো, এরকম হলো না, আর কেউ আমাকে আপন করে নেয়নি, আমাকে তাড়িয়ে দিয়েছে। চলো এসো। তখন আমার ভীষণ রাগ হলো। আমি অনেক অনেক টাকা রোজগার করলাম আর এই আইল্যান্ডটা কিনে নিলাম, বিভিন্ন জায়গা থেকে লোকেদের কিডন্যাপ করে এখানে আনতাম, আমি নিজের একটা ভীষণ হ্যাপি ফ্যামিলি তৈরি করলাম। কিন্তু শিবা, তুমি আমার সমস্ত প্ল্যান নষ্ট করে দিয়েছো। আঙ্কেল, মানুষকে ভালোবাসা দিয়ে জয় করা যায়, ভয় দিয়ে নয়। ফ্যামিলিও ভালোবাসা দিয়ে হয়, ভয় দিয়ে নয়। জেল থেকে ফিরে এসো, তারপর আবার চেষ্টা করো। তোমরা সবাই যেমনটা বলবে আমি ঠিক তেমনটাই করব। আই এম সরি, আমি ভয় দেখিয়ে জোর করে একটা ফ্যামিলি আইল্যান্ড তৈরি করতে চেয়েছিলাম। জেল থেকে ফিরে এসে ভালোবাসার শক্তি দিয়ে আবার তৈরি করব। হা হা।